ভাইরা শুনে রেখে দেন, হালিমা চিন্তা করেছিলেন কেন খেলো না, আজকে আমি কারুর সাথে বলবো না, একদিন আমি যদি বেঁচে থাকি এই শিশু যেদিন বড় হবে ওই দিন তার মুখ থেকে আমি শুনবো। এই মনে করে হালিমাতুস সাদিয়া তিনি মনের ভিতরে ওই প্রশ্ন লুকিয়ে রেখেছেন। একদিন যেদিন আমার নবী, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, আমার নবী, আমার বিশ্ব নবী দেখতে পাইলেন একজন আহারে বুড়ি মহিলা হাতে লাঠি নিয়ে টুক 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 করে চলে আসে। আমার নবী ওই বুড়ি মহিলার দিকে দেখে আমার নবী উঠে দাঁড়ালেন। নবী উঠে দাঁড়াচ্ছে, সাহাবাই কেন আশ্চর্য হয়ে গেলেন, একটা বুড়ি তার দিকে নবী দাঁড়াই কেন, কি ব্যাপার? যে নবীর সম্মানে সাহাবীরা উঠে দাঁড়ান, যে নবীর সম্মানে আমার নবীর বিবিরা উঠে দাঁড়ায়, আমার নবীর আজকে রে কি হলো, এক বুড়ি মহিলা বিরুদ্ধ দেখে আমার নবী কেন উঠে দাঁড়ায়? আহারে সাহাবীরা একে উপরে কানাঘুষো শুরু করলেন, বলা বলি শুরু করলেন, কেন ওই মহিলাকে দেখে নবী উঠে দাঁড়ালো? এইবারে ওই বুড়ি আস্তে আস্তে নবী নিকটবর্তী হয়েছেন। আল্লাহ নবী দেরি করলেন না, মাথার পাকড়ি কানা খুলে নিচেই আপনার বিছিয়ে দিয়ে বললেন মায়েতে বসো। সাহাবীরা আরো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, মাথার পাকড়িতে নবী বসতি বলতেছে। ভাইরা শুনে রেখে দেন, রহমাতুল লিল আলামিন আমার নবী যখন এই কাজ করেছেন সাহাবীরা কোনো কথা বললেন না। আমার নবী ওই বুড়িমান পুরো নিকটবর্তী হয়ে গেলেন। আমার নবীর সাথে বুড়ি আস্তে 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 কথা বলছে। আমার নবী, আমার বিশ্ব নবী মিসকি মিসকি হাসে আর কথা বলে, বুড়ি কথা বলে, আস্তে আস্তে কথা বলে। ওই দিন প্রশ্ন করেছিলেন, ও মুহাম্মদ তুমি তো বড় হয়ে গিয়েছো বাপ, কিন্তু আমার মনে একটা প্রশ্ন শুধু উদয় হয়, তুমি যখন আমার গিরিয়ে গেলে, তোমাকে যখন আমি নিয়ে বাড়ি গেলাম, আমার দুধ তোমার পান করলাম, তুমি আমার এক স্তনের দুধ খেয়েছিলে, বাম স্তনে কেন খাওনি বলো? আজকে বলতে হবে। আমার নবী আর বিশ্ব নবী ডেকে বলেছিলেন, মা, ও মা তুমি শোনো মা, আমি দুনিয়ার বুকে কারো হক মারতে আসিনি। জোরে হবে না, আমি হক মারতে আসিনি। ও মা, ও বুড়ি মা, একবার শুনে রেখে দেন, আমার দুধ ভাই ছিল জান আব্দুল্লাহ, সে তো তোমারই সন্তান, সে তো আরো বড় হকদার ছিল তোমার, কথা ঠিক কিনা? ওর মা, ও মা, আমি যদি দুই স্তনের দুধ পান করতাম তাহলে আমার ওই দুধ ভাইয়ের হক তো ফাঁকি দিতাম আমি। যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষের হক বুঝিয়ে দিতে আল্লাহ পাক পাঠিয়েছে, হক নিয়ে আল্লাহ পাক আমাকে নসিহত করতে বলেছে, হকের উপরে থাকতে বলেছে, আর আমি নবী দুনিয়ায় এসেই আগে হক মারবো কি করে হয়? ও মা, বুড়ি মা, ওই দিন আমি তোমার এক স্তনের দুধকে তামাম পৃথিবীর মানুষকে বুঝিয়েছিলাম, কেউ কারো জীবনে হক মেরো না। নবীর সাথে কথা বললেন, আর নবীর সাহাবীদেরকে বললেন, কিছু উপর হোক না আমার এই বুড়ি মহিলাকে দাও। সাহাবীরা দিলেন, দেওয়ার পরে বুড়ি সেই পোটলা করে নিয়ে টুক 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 করে আবার হেঁটে চলে যাচ্ছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়িটা কে? যা দেখি আপনি উঠে দাঁড়ালেন, সম্মানের সাথে বসতি দিলেন, কে ও? আর নবী বললেন, উনি অন্য কেহ নয়, উনি হলেন আমার
দুধ মা হালিমা, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দুধ মা হালিমার কেমন সম্মান করেছে। এবার একটুখানি ঘুরিয়ে একটা কথা বলবো, রাগ করলে হবে না। আমাদের যাদের মা আছে তাহলে সেই মাকে কেমন সম্মান করতে হবে। ভাইরা শুনে রেখে দেন, ভাইরা জেনে রেখে দেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার হাবিব জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম তোমাদের আব্বা আম্মা তোমাদের জন্য জান্নাত, আবার আব্বা আম্মা তোমাদের জন্য জাহান্নাম। কেন কেন? আমার নবী ব্যাখ্যা করে জানিয়ে দিলেন, ও সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম কোন সন্তান যদি আব্বা আম্মার সাথে বিয়াদবি করে, কোন সন্তান যদি এমন কথা বলে, মা যদি দুঃখ পায়, আব্বা যদি দুঃখ পায়, একবার উহু শব্দ যদি ব্যবহার করে, আমার নবী জানিয়ে দিয়েছে, আমার হাবিব জানিয়ে দিয়েছে, ওই সন্তানের জন্য আল্লাহ পাক জাহান্নাম রেখেছে, সে জাহান্নামী হয়ে যাবে। যদিও তার আমল নামায় নামাজ আছে, আপনার দান সাদকা আছে, ওর আমল নামায় হজ আছে, তবুও চিন্তা করতে পেরেছে? কারণ হলো আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার ইবাদত বান্দেগি করার পরে তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। একটু মন খুলে বলুন। আব্বা আম্মা যাদের আছে অজটা মাথায় রাখুন, যাদের নেই তাদেরও অজ আছে পরে, কিন্তু যাদের আছে শুনে রাখেন। আমরা দেখেছি এদিকে এই চলনটা আছে কিনা জানি না, ছেলে যখন বিবাহ করতে যায় তখন মায়ের কাছে 1 টাকা দিয়ে বলে, ও মা আমি যতদিন দুধ পান করেছিলাম 1 টাকার বিনিময়ে তুমি ক্ষমা করে দাও, তুমি ঋণ শোধ করে নাও। আচ্ছা ঋণ শোধ হবে? আচ্ছা কেউ যদি এর চাইতে কোটি কোটি টাকা দেয়, আর নবী কেমন ব্যাখ্যা করেছে এবার দেখেন। আমার নবী জানিয়ে দিয়েছে, আমার হাবিব জানিয়ে দিয়েছে, আহারে কোন সন্তান আব্বা আম্মার সাথে যদি বিয়াদবি করে আর উহু শব্দ যদি ব্যবহার করে, ও যদি হজ মুবারকে যায়, যদি হজে গিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমার হজ কবুল করে নাও, আল্লাহ হজ কবুল করবে না। কারণ ও হলো পিতা মাতার অবাধ্য সন্তান, বাপ মার মনে কষ্ট দিয়ে হজ হবে না। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আমার নবীর দরবারে একজন সাহাবী এসে বলে, নবী আমার আম্মা জানের এত যত্ন করি, এত মহব্বত করি, আমার আম্মা জানে আমি কাঁধে করে নিয়ে আমি হজ আদায় করেছি, সাফা মারওয়া সাই করেছি, কাবা শরীফ তওয়াফ করেছি, আমি মিনা মুজদালিফায় আমি হাজির দিয়েছি, আমি সব হজের কাজ করেছি, আরাফাতের ময়দানে গিয়ে আমার মাকে নিয়ে আমি অনেক কষ্ট করি, কাজগুলো আমি আদায় করেছি। ও নবী আমি আমার আম্মা জানের ঋণ কি শোধ করতে পেরেছি? হজ করেছি মাকে নিয়ে, আমার মা যে দুধ পান করেছিল এই হক কি আদায় করতে পেরেছি ঋণ শোধ হয়ে? আর নবী চুপ করে আছে, কথা বলছে না। সাহাবী আবারও প্রশ্ন করলেন, নবী আমি আমার মাকে নিয়ে আমি হজ আদায় করেছি। যারা হাজী সাহেব আছে জানবেন হজের পিরিয়ডে হজের কাজ কত কষ্টের।
এই হজের কাজগুলো আদায় করা কতটা কষ্ট। আরো সাহাবী নিজের মাকে নিয়ে হজ করেছে, তাহলে কত কষ্ট করেছে। সেই সাহাবী বলছে, নবী আমার মা আমাকে 2.5 বছর দুধ পান করেছে, আমার মার দুধের ঋণকে আমি শোধ করতে পেরেছি। দুবার বলার পরেও আমার নবী কোনো কথা বললেন না। দ্বিতীয়বার বলার পরে আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবী রে, ওরে আমার সাহাবী, তুমি তোমার মাকে নিয়ে তুমি হজ আদায় করেছো, অনেক কষ্ট তুমি করেছো, হজের সব কাজ আদায় করে তুমি আমার কাছে শুনতে চেয়েছো তোমার মায়ের দুধের ঋণ তুমি শোধ করতে পেরেছো কিনা। ও সাহাবী, তুমি শুনে রেখে দাও, তোমার এই বুকের চামড়াটা নিয়ে তোমার মায়ের যদি দুটো জুতো বানিয়ে দাও, তোমার বুকের চামড়া দিয়ে ওই জুতো পরে তোমার মা ওই জুতো ব্যবহার করবে, ওই জুতো পরে ছিঁড়ে ফেলবে, তবুও তুমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। চিন্তা করতে পেরেছেন মা আর মায়ের কদরটা একটু বেশি বাবার চাইতে। বাবারা কষ্ট পাবেন না, কারণ হচ্ছে রাসূল সাহাবীদেরকে নিয়ে বসে আছে। নবী যখন পিতামাতার এরকম বিভিন্ন দিক দিয়ে আলোচনা করছিলেন, একজন সাহাবী বলছে, রাসূল আমার আব্বা এবং মা একই সময়ে একটা কাজের কথা বলেছে, আমি কার কথা শুনবো? আব্বার কথা শুনবো না মায়ের কথা শুনবো? তা রাসূল বলল, তোমার মায়ের কথা শোনো। তো দ্বিতীয়বারও দেখা যাচ্ছে একই টাইমে ডেকেছে, আমি আব্বার কথা শুনবো না মায়ের কথা শুনবো? রাসূল বলল, তোর মায়ের কথা শোনো। তৃতীয়বারও বললে, রাসূল বলল, তোর মায়ের কথা শোনো। চতুর্থবার তোমার পিতার কথা শোনো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মায়ের কদরটা কত বেশি। মা, ময়াকারে মা, একটা অক্ষরের ভিতরে মধু সব জড়িয়ে আছে। বিনা স্বার্থে যদি ভালোবেসে থাকে তিনি কে? মা। ওই জন্য আমি লিখেছি, মধুর চেয়ে অধিক মিষ্টি ওই নামটি মা, মায়ের মতো এমন আপন আর তো হবে না। হবে? মা ছেলের জন্য কি কষ্ট করেছে বলেন, এমন জ্বালাতন করে। অনেক সময় বাপেরা বলে আষাঢ় মেরিতে দিন, আর সহ্য হচ্ছে না, কিন্তু মা আহারে শীতের সময় পাশের কাছে রেখেছে, পেশাব করে দিয়েছে, ওই সাইডটা একটু ওই সাইডটা চেঞ্জ করে বাচ্চাকে আবার ডান সাইডে নিয়েছে, ডান সাইডে পেশাব করে দিয়েছে। মা এবার বাচ্চাকে বুকি করে নিয়েছে, আবার বুকি পেশাব করে দিয়েছে। মা সারা রাত সেই পেশাবের উপরে। কথা ঠিক কিনা? কত কষ্ট করে মানুষ করেছে, চিন্তা করতে দেখেন। সেই ছেলেরা যদি বলে, সেই মেয়েরা যদি বলে, বাপ মা তুমি কি করিলে, তুমি আমার কি করো, তুমি এমনি এমনি মানুষ হয়েছো। হ্যাঁ, সুখ দুঃখের সময় কেউ ছিল না, দুঃখের সময় কেউ ছিল না, ছিল তোমার মা, এখন তোমার সব হয়েছে পর করিলে মা। কথা ঠিক আছে না ভুল আছে? বিপদের সময় তখন মা, আর এখন তুমি টাকা আয় করতে শিখছো, বউ বাল বাচ্চা হয়েছে, মাকে এক সাইডে আপনার জীর্ণ শীর্ণ একটা কুঠির বানিয়ে শীতের সময় একা মা কাতরাচ্ছে, আছে না নেই? আচ্ছা,
তাহলে সেই পিতা মাতা আমার নবী জানিয়ে দিয়েছে আব্বা এবং আম্মা এত বড় সম্পদ। কোন সন্তান আহারে তার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করে, ভালো কথা বলে, কোনদিন আব্বা আম্মা মনে কষ্ট পায়নি। আমার নবী জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই আব্বা আম্মার আহারে ওই আব্বা আম্মার যত্ন করার জন্য, মহব্বত করার জন্য আল্লাহ পাক তার দয়ার জান্নাত নসিব করে দেবে। কিন্তু যাদের আব্বা আম্মা কোন বেঁচে নাই, কোথায় যাবেন? আহারে আর তো খুঁজে পাবেন না। মনে করবেন না আব্বা আম্মা যতদিন বেঁচে থাকে ততদিন হক থাকে। বেঁচে আছে মানে দেখাশুনো করতে হবে, এটাই তো। মরে গেছিলাম কি করবো? আমার নবী জানিয়ে দিয়েছে হক এখনো কিন্তু ছেড়ে যায়নি। আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে দোয়া চাইতে হবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে এই বান্দারা, ওরে আমার বান্দিরা, তোদের আব্বা আম্মার জন্যে যখন তোরা দোয়া চাইবি তখন এই দোয়াটা বলে তোর আমার কাছে চা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের পিতা মাতা আমি আল্লাহ পাক তাদের কুদরতি হস্তে আমি শান্তিতে রেখে দেব। তোদের যেমন স্নেহের কোলে লালন পালন করেছিল আমি আল্লাহ তেমনই ভাবে তোদের পিতা মাতাকেও আমি স্নেহের কোলে আমি তাদেরকে ঘুম পাড়িয়ে রাখবো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ।